أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صلوات بر محمد وآل محمد প্যারেলি এই সাউন্ডটা কিসের? কোন একটা বন্ধ করলে ঠিক হয়ে যায় না? আগে হতো না আগে। না মাইক্রোফোন দিয়ে হচ্ছে, ওটা চালাও। টিউবলাইটের সুইচ কোথায়? এই যে ওখানে ম্যাচে হচ্ছে। দুই দিন আলোচনা করার পর যেহেতু আমি ঢাকায় চলে গেলাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মীর আশরাফুল আলম ওনার জানাজা শরীক হওয়ার জন্য, ইচ্ছা ছিল যে আমরা ঢাকা থেকেই অনলাইনে আমাদের এই আলোচনাটা অব্যাহত রাখবো, কিন্তু সম্ভব হয়নি কাজের চাপের কারণে। যাই হোক, আজকে ঢাকা থেকে ফিরে আসছি। আবার আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটাকে আমরা অব্যাহত রাখবো। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এটা যে উলমায়ে কেরাম, বিশেষ করে উলমায়ে আখলাক এবং মারাজে ইজাম, তাহারাতের অধ্যায় তারা কিন্তু নিয়তকে রেখেছে। যদিও আমরা জানি যে তাহারাত বলতে গোসল করা, ওযু করা, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিয়তকেও তাহারাতের অধ্যায় আনা হয়েছে। কেননা আমরা প্রত্যেক কাজের জন্যই তো আমরা নিয়ত করে থাকি, কিন্তু ওই নিয়তগুলি আলাদা। যেটা ইবাদতের জন্য আমরা নিয়ত করি এটা হচ্ছে খালিসাতান লিল্লাহ, শুধু আর শুধু আল্লাহর জন্য। তো এই নিয়ত নিজেই পবিত্রতা নিয়ে আসে। কি নিয়ে আসে? পবিত্রতা। আমরা যখনই নিয়ত করলাম যে আমি নামাজ পড়েছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, এর অর্থই হলো যে আমি এখন যে কাজগুলি করব এটা খালিসাতান আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। এখন এর রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে পবিত্রতা, রেজাল্ট হচ্ছে আকমালিয়াত, রেজাল্ট হচ্ছে পরিপূর্ণতা।
যেহেতু নিয়ত করার পর মানুষ কিন্তু মুখলিস হয়ে যায় আল্লাহর জন্য, খালিস হয়ে যায় তার আমালগুলা, এটা অভ্যন্তরীণ যে পবিত্রতা সেটা কিন্তু নিয়ে আসে। আমরা বাহ্যিক নেজাসাত থেকে পাক হওয়ার জন্য পানি ব্যবহার করতে পারি, কিন্তু অন্তরকে পবিত্র করার জন্য আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা, যেটা আমাদের মধ্যে পবিত্রতা নিয়ে আসবে, সেই পবিত্র ব্যক্তিদের প্রভাব আমাদেরকে প্রভাবিত করবে। আর আমাদের প্রত্যেক ইবাদতকে খালিসাতান লিল্লাহ, আল্লাহর জন্য নির্ধারণ করে দেওয়া, এটা আমাদের মধ্যে পবিত্রতা নিয়ে আসবে। এই কারণে যে কোনো নিয়াত পবিত্রতা আনে না। সেই নিয়াত যেটাকে আমরা তাবুদি বলে থাকি, অর্থাৎ যেখানে নিয়তকে শর্ত হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কাসদে কুরবাতকে শর্ত হিসাবে নির্ধারণ করা হয়েছে, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন যাকাত, এগুলোর জন্য আমাদেরকে নিয়ত করতে হয়। যাকাতে ফিতরা নিয়ত করতে হয়। নামাজ পড়েছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, নিয়ত না করলেও আমি কিন্তু জানি যে আমি নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু যখন আমি কুরবাতান ইলাল্লাহ বলে দিলাম, নামাজে আর কোনো কিছু যেন আমার নিকটে না আসে, আল্লাহর নৈকট্যের জন্য নামাজ পড়ছি, অন্য কোনো কিছুকে আমি আমার নামাজে প্রবেশ করতে দেব না। শুধুমাত্র সেই বিষয়গুলো যেগুলো নামাজে আমাদেরকে মানে শিক্ষা দেওয়া হয়েছে, যেমন সূরা হামদ কিরাত করা, সূরা কিরাত করা, জিকরে রুকু, জিকরে সিজদা, যেগুলো অনুমতি আছে সেগুলো কেন? যেহেতু আল্লাহর নির্দেশ। খালিসাতান লিল্লাহ, নিয়ত, একটি নিয়ত হচ্ছে নেক কাজ করার নিয়ত করেছি কিন্তু আমল করতে পারিনি। মুমিন যদি এরকম নিয়ত করে থাকে, হাদিস রয়েছে, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালে, মুমিনের নিয়ত, তার আমল হচ্ছে মানে খায়ের, উত্তম। কেন? তার নিয়ত ছিল, সে পারেনি, যদি পারতো তাহলে অবশ্যই আঞ্জাম দিত। এই নিয়তের সব রয়েছে, কিন্তু যেই নিয়ত ধারাবাহিক ভাবে আমাদেরকে রক্ষা করতে হয় সেটা হচ্ছে মুতালাব্বিস বিমাবদা, অর্থাৎ কোন কাজ সূচনা লগ্ন থেকে আমি নিয়ত করি এবং সমাপ্ত হওয়া পর্যন্ত। যেমন নামাজে যোহর নিয়ত করেছি, এখন সালাম না পড়া পর্যন্ত আমার নিয়ত কিন্তু কন্টিনিউ, অব্যাহত রয়েছে। এই নিয়ত এতই খালিস হতে হবে যেখানে যেন কেউ প্রবেশ করতে না পারে। এই নিয়ত পবিত্রতা নিয়ে আসবে। চমৎকার যদি আমরা দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে খালিস হওয়ার জন্য, মুখলিস হওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছেন। আযান হয়েছে, নামাজে দাঁড়িয়েছো, ফজর পড়তে কত সময় লাগে? যত সময় লাগে। নিয়ত করেছো, ফজর নামাজ শুরু করেছো, নামাজ শেষ হয়ে গেল, কতটুকু তোমার নিয়ত খালিস ছিল, ইবাদতে তুমি নিজেকে নিয়োজিত করেছো। এবার তুমি যে কোনো নিয়ত করো, ঠিক আছে? শরীয়তের আওতায় রিজকে হালাল অর্জন করতে বের হও, খাওয়া দাওয়া করো, গোসল করো, যে কোনো কাজ করো, তোমার অনুমতি রয়েছে। কিন্তু ওই যে নামাজে ফজর পড়ছি, ওর মধ্যে কিন্তু কোনো কাজ করা যাবে না। হালাল খাওয়া বিরত থাকতে হবে, কথাবার্তা জায়েজ কিন্তু ওখানে না জায়েজ, নামাজের রত অবস্থায় না জায়েজ। এমন একটা প্র্যাকটিস আল্লাহ রাব্বুল আলামিন করাচ্ছেন যে কিছুক্ষণ তুমি আমার জন্য, শুধু আর শুধু আমার জন্য, এখানে কাউকে যেন আটতে দিও না। খালিসাতান লিল্লাহ, শুধু আল্লাহর জন্য।
ফাজরের সময় যতটুকু লেগেছে জোহরে তার চেয়ে বেশি লাগবে, কেন জোহর হচ্ছে 4 রাকাত। এখন আমাদের প্র্যাকটিস কিন্তু আরো বাড়তেছে। 2 রাকাত সময়ের মধ্যে আমি কিন্তু নিয়াতকে খালিস করেছিলাম যে আল্লাহ ব্যতীত কাউকে আমি আমার নামাজে প্রবেশ করতে দেব না। এখন জোহর সময় কিন্তু তার চেয়ে 2 গুণ হয়ে গেল। 4 রাকাতের মধ্যে আমি কিন্তু প্র্যাকটিস, এখানে আল্লাহ নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমি আর কোনো কাজ এখানে করব না, কাউকে এখানে প্রবেশ করতে দেব না। এটা হলো নামাজ। এর চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন চায় যে তুমি এমন এক কাজও করো যে তোমার নিয়ত যেন কন্টিনিউ থাকে, ভেঙে না যায়। যেমন রোজা, তুমি ফজরের আগে নিয়ত করেছো রোজা, এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি নিয়ত তোমার কন্টিনিউ আছে কিনা? জবাব দাও। নিয়ত কন্টিনিউ আছে। পার্থক্য হচ্ছে এটা, ওখানে তোমার কিবলার বিমুখ হওয়া যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, জায়েজ কাজও করা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। এখানে খাওয়া থেকে বিরত থাকতে হবে, পানি পান করা থেকে বিরত থাকতে হবে, মুফতারাতে রোজা থেকে বিরত থাকতে হবে, কথা বলা জায়েজ রয়েছে, ডাইনে বামে তাকানো জায়েজ রয়েছে, চলাচল করা জায়েজ রয়েছে, দুনিয়াবি শিক্ষা অর্জন করা জায়েজ রয়েছে, অনেক জায়েজ কাজগুলা করা জায়েজ রয়েছে। কিন্তু রোজা নিয়তটা কিন্তু কন্টিনিউ। তাহলে তোমার এই রোজাটা কন্টিনিউ কত দীর্ঘায়িত হলো? ফজর থেকে নিয়ে লাইল পর্যন্ত। আগে ছিল 2 রেখার সমপরিমাণ, 4 রেখার সমপরিমাণ। এখন আমার নিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা প্র্যাকটিস দিলেন যে তুমি ফজর থেকে লাইল পর্যন্ত গায়রুল্লাহকে প্রবেশ করতে দিও না। তুমি যে কোনো কাজ করতেছো, তোমার নিয়তে আছে আমি রোজা আছি, রোজা বাতিল না হয়ে যায়। একটি সফর করার জন্য তুমি কিন্তু সীমানা হিসাব করতেছো, তুই বিরত রয়েছে। এই প্র্যাকটিস আমাদের এমন এক পবিত্রতা নিয়ে আসে, আমাদের অভ্যন্তরীণ অবস্থাকে এমন ভাবে পরিবর্তন করে দেয় যে আল্লাহ তোমার বান্দা, আমি এত খালিস হয়েছি যে তোমার হালাল করা জিনিস আমার উপরে তুমি হারাম করে দিয়েছিলে, আমি বিরত ছিলাম। কেন? আমার জীবনটা তো তোমার দেওয়া, এর উপরে তোমার এখতিয়ার রয়েছে। তুমি নির্দেশ দিয়েছ, এখন আমার এখতিয়ারে রয়েছে, যদি আমি না করি তোমার আযাবের সম্মুখীন হব, অপবিত্র হব, পথভ্রষ্ট হব, বিভ্রান্ত হয়ে যাব, দিন থেকে সরে যাব। যদি দিনদার হতে হয়, খালিসাতান লিল্লাহ, তুমি হালাল খাওয়া আমার উপরে হারাম করেছো, তুমি মুফতারাতে রোজা থেকে বিরত থাকতে বলেছো। এই দ্বিতীয় প্র্যাকটিস আমাদের জীবনে হলো। আর তৃতীয়, যেখানে নিয়ত করার পরে দিন তো দিন, রাতও কন্টিনিউ করতে হয়। আর ছাত্ররা থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওনারা যেন না বলেন ছাত্রদের মধ্যে কেউ বলতে পারবে এমন কোন ইবাদত যে নিয়ত কুরবাতা আল্লাহ বলার পর দিনেও নিয়ত অব্যাহত, রাত্রেও নিয়ত অব্যাহত, দ্বিতীয় দিনও নিয়ত অব্যাহত। হ্যাঁ, হজ্জের এহরাম বাঁধার পরে। সাবাস। এখন আমরা যখন হজ করতে যাই, ঠিক আছে, 8 জিলহিজ আমরা এহরাম বেঁধে, 9 জিলহিজ আমাদেরকে, অথবা কেউ সকালে 9 জিলহিজ সকালেও এহরাম বাঁধতে পারে, জওয়াল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওকুফে আরাফা কি করতে হয়? আমরা এহরাম বাঁধি। এহরাম বাঁধার সময় আমরা কি নিয়ত করি? হজ্জে তামাত্তু জন্য এহরাম বাঁধেছি, হজ্জে তামাত্তুর জন্য এহরাম পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। তারপরে সাথে সাথে বলতে হয় তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এই পর্যন্ত হচ্ছে ওয়াজিব, বাকিগুলো হচ্ছে মুস্তাহাব। এখন আমি কি হয়ে গেলাম? মুহরিম হয়ে গেলাম।
মুহরিম হয়ে গেলে অনেক কিছু আমার উপরে হারাম হয়ে গেল। আতর লাগানো হারাম, চুল কাটা হারাম, আয়না দেখা হারাম, মুখ ঢেকে ঘুমানো হারাম, এহরাম বাদ দিয়ে কাপড় পরা হারাম। পুরো একটি লম্বা তালিকা রয়েছে। এখন দিনের বেলা আমি এহরামরত অবস্থায় রয়েছে, রাত্রেও আমি এহরামরত অবস্থায় রয়েছি। এখন কিন্তু আর ওই 2 রাকাত নামাজ সম পরিমাণ আমার নিয়ত নেই। ফজর থেকে লাইল পর্যন্ত যে রোজার জন্য নিয়ত করেছি সেই পরিমাণ আমার নিয়ত নেই। নিয়ত আমার এমন এক অবস্থায় রূপ ধারণ করেছে যে সারাদিন আমি মুহরিম অবস্থায় আমার নিয়ত রয়েছে, ঘুমাচ্ছি তাও কিন্তু আমার নিয়ত কন্টিনিউ করছে। এখানে নিয়ত আবার 2 ভাগ নিয়ত করতে হয়। এক, আমি এহরাম পড়তেছি, মুহরিম হয়ে গেলাম, একটা নিয়ত কুরবাতারে আল্লাহ, হজ্জে তামাত্তু। দ্বিতীয়, প্রত্যেক আমলের জন্য আবার নিয়ত করতে হবে। যেমন বকুফে আরাফাতে আমি যখন পৌঁছে গেলাম, সেখানে আমি আবার নিয়ত করব, বকুফ করিতেছি হজ্জে তামাত্তুতে ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এই নিয়ত কোন পর্যন্ত অব্যাহত থাকবে? মাগরিব পর্যন্ত। মাগরিব হয়ে গেল, আমি কিন্তু একটি নিয়ত থেকে বের হয়েছি, কিন্তু একটা নিয়ত থেকে বের হয়নি। বকুফে আরাফাত নিয়ত থেকে বের হয়ে গেলাম, কিন্তু মুহরিম রয়েছি এই নিয়ত থেকে আমি এখনো কিন্তু বের হয়নি। এরপরে বকুফে মাশআরুল হারাম, সেখানে নিয়ত করতে হয়, বকুফ করিতেছে মাশআরুল হারামে হজ্জে তামাত্তুতে ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। ঠিক এইভাবে রামিউজ জামারা, এইভাবে হালাক, এইভাবে কোরবানি, এইভাবে আগে কোরবানি তারপরে হালাক, রামিউজ জামারা তারপরে কোরবানি তারপরে হালাক। প্রত্যেকটার জন্য এক একটা নিয়ত। এহরাম না খোলা পর্যন্ত, কি সকাল, কি দুপুর, কি বিকাল, কি রাত, অর্থাৎ কতটা খালিস হলাম। আগে 2 রাকাত খুলুস নিয়াতে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়েছে, জোহর 4 রাকাত তোমার কাছে উপস্থিত হয়েছে, রমজান আসলে 12 ঘন্টা, 13 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। খালেসাতান লিল্লাহ, তারপরে কি অবস্থা দাঁড়ালো? তারপরে আমাদের প্র্যাকটিসে যদি আল্লাহ তৌফিক দেয়, যাদেরকে দিয়েছে, এমন ইবাদত আমাদেরকে করতে হলো যে দিনও খালেসাতান লিল্লাহ, রাতও খালেসাতান লিল্লাহ, যেমন এহরাম পড়ার পর। এই খুলুস যদি আমরা নিয়ে আসতে পারি, একটা হলো নিয়াতুল মুমিন খায়রুন মিন আমালে, মুমিনের নিয়াত। কিন্তু কোন কোন সময় নিয়াতও করেছে, আমলও করেছে, কিন্তু কোনটাই গ্রহণযোগ্য হলো না। কেন? নিয়াত করেছে কিন্তু নিয়াতটা খালিস ছিল না। এখানেই বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, নিয়াত করেছো কিন্তু আল্লাহ কবুল করেন। প্রশ্ন জাগ্রত, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? রোজা বাতিল হবে না? রোজা বাতিল হবে না, কিন্তু এই রোজা আল্লাহ কবুল করবেন না। না মেহরাবের দিকে নজর দিলে রোজা বাতিল হবে না? বাতিল হবে না, কিন্তু এই রোজা কবুল হবে না। তোমাকে জিজ্ঞাসা করবে না আল্লাহ রোজা রাখোনি কেন, তুমি বলো রোজা তো রেখেছি। কিন্তু তুমি এই রোজার বিনিময়ে যদি সওয়াব চাও, আল্লাহ কিন্তু সওয়াব দেবেন না। কেন? মুমিনের উপরে রোজা ফরজ করা হয়েছিল, মিথ্যাবাদী যার কাছে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, একজন মিথ্যা কথা বলছে, হারাম কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন না? প্রশ্নে আসুন। আরেকবার উচ্চ করে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের
ইবাদতকে চাচ্ছেন, সেটা খুলুস নিয়াতে নিয়াত করেছে। শুধু নিয়াতের উপরে আল্লাহ সওয়াব দিয়ে দেন যদি বান্দায় মুখলিস থাকে। আর যদি মুখলিস না থাকে তাহলে নিয়াতও করেছে, আমলও করেছে, কিন্তু কোনো প্রভাব পড়েনি। বান্দা আল্লাহর বান্দা হতে পারেনি, মুখলিস হতে পারেনি। আর যদি কেউ মুখলিস হয়ে যদি একটা কাজকে আঞ্জাম দিয়ে থাকে, ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রিওয়ায়াত হয়েছে যে যদি 40 দিন একজন যদি নিজেকে মুখলিস বান্দা হিসাবে যদি উপস্থাপন করতে পারে, প্রতিটা মুহূর্ত তার খুলুস, প্রতিটা মুহূর্ত হচ্ছে তাকফিলিল্লাহ, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিকে এমন ভাবে খুলে দেবেন যে পর্দার ওই পারে কি রয়েছে সেটাও সে দেখতে পাবে। অর্থাৎ হাকিকাত তার কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবেকের যে চোখ তার খুলে দেবেন, হিকমত তার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তোমরা এগুলো জানো। বিবেক প্রসারিত হবে, তার মুখ থেকে ফাসাহাত ও বালাগাত, যা কিছু বলবে সেটা বালাগাতের সাথে বলবে। মওলায়ে কায়নাতের কথাগুলো নাহজুল বালাগা হয়ে গেল, বালাগাতের গভীরতা। 40 দিন তুমি নিজেকে খালিজ করে দেখো আল্লাহ তোমাকে কি দিচ্ছে, কি দিচ্ছে তোমাকে। মা বারায়ে হিজাব যা কিছু রয়েছে সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। তোমার বাতিনি চোখ মানে সেটা প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু সে দেখতে পায় না। ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফ নিজেকেও দেখছেন, কায়নাতকেও দেখছেন। আমাদের অবস্থা কোথায়? আমরা নিজেকে দেখছি, নিজের ইমামকে দেখতে পাচ্ছি না। মা বারায়ে হিজাব কি রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের আইম্মে আতহার বারজাখ সম্পর্কে যা বলেছেন, ওনাদের ছিল আইনুল ইয়াকিন। আমরা ওনাদের কথাগুলোকে বিশ্বাস করে আমরা সেগুলোর বিশ্বাসী যে বারজাখে কি হবে, বারজাখে কিভাবে থাকতে হবে। বারজাখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমার এক আত্মীয় চলে যায়, চলে যাওয়া মানে কি ধ্বংস হয়ে যাওয়া? চলে যাওয়া মানে কি মাটির সাথে মিশে যাওয়া, আর কোনো অস্তিত্ব নেই তার? না, সে বারজাখে রয়েছে। মুমিন যদি হয় তাকে বাদিস সালামে রয়েছে। আমরা কি তাকে দেখতে পাচ্ছি? সে কি আমাকে দেখতে পাচ্ছে? জবাব দাও। যে রূহ দুনিয়া থেকে চলে গেল সে কি আমাকে দেখতে পাচ্ছে? আর একটু জোরে না, সঠিক না, সঠিক না। সব রূহ কিন্তু দেখতে পারে না। যদি পথভ্রষ্ট হয়ে থাকে, গুমরাহ হয়ে থাকে, মুখলিস যদি না থাকে, বাদিয়া বাররুতে যদি চলে যায়, জাহান্নামী রূহ যদি হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম দৃষ্টি দেন না যে সে বারজাখে আইম্মে আতহারকে জিয়ারত করবে, সে বারজাখে তার আত্মীয় স্বজনকে দেখবে, তাদের কাছ থেকে ইনাম গ্রহণ করবে। এটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের। মুমিন হয়ে যদি মৃত্যুবরণ করে, তার দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তো ব্যাপক করে দেন যে সে বারজাখ থেকে দুনিয়াকে দেখতে পারে। বারজাখের মধ্যেও যারা আম্বিয়া ও সালেহীন রয়েছেন, আমি
এই যে মজলিস, ছোট করে একটি মজলিস আশরাফুল আলমের, সেখানে আমি একটা কথা বলেছিলাম, আমরা মরহুমিনদেরকে দোয়া, এই দোয়া দিই না আল্লাহ জান্নাত নসিব করুক। অনেক কাট ছাপ করে হয়তো কিছুদিন শাস্তি পেয়ে জান্নাত নসিব হবে অনেকের, আল্লাহ করুক আমাদের নাম সেই তালিকায় থাকে। নেক কাজও করেছি, পাপও করেছি, পাপের জন্য শাস্তিও ভোগ করতে হবে, আর নেক কাজের জন্য যাজা। অনেক কষ্টকর একটা বিষয়, অনেক কষ্টকর। বাদশাকে গিয়েও কোনো শান্তি নেই, জান্নাতে গিয়েও সেই মর্যাদার আসনে কিন্তু যেতে পারছি না। আমরা কি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জওয়ানে মুহাম্মদ ও আলে মুহাম্মদে যেন জায়গা দান করেন, মানে জান্নাতের সেই উচ্চ স্থানে জায়গা দান করে যেখানে মুহাম্মদ ও আলে মুহাম্মদ অবস্থান করে। কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, যদি মাসে একবারও তুমি তোমার ইমামকে জিয়ারত করতে না পারো। এই জান্নাত কত কষ্টকর হবে। হয়তো খাওয়া দাওয়া আয়েশ আরাম হয়তো কিছুটা থাকবে, কিন্তু ওই শ্রেষ্ঠতা, ওই মর্যাদা যেটা সালমানে ফার্সি ছিল, যেটা আবু যার গফারি ছিল, যেটা হুযায়ফা ইয়ামানি ছিল, তিনি আর আমি কি সমান হব? হব না। কিন্তু নিয়ত খালিস করে, আল্লাহর খালিস বান্দা হয়ে যদি আমি দুনিয়া থেকে যাই, প্রথমে তুমি দুনিয়াতে খালিস হলে তোমার এই পৃথিবীতেই তোমার চোখের দৃষ্টি এমন বেড়ে যাবে, মা বানায় হেজাব কি রয়েছে তা দেখতে পাবা, তুমি নিজেকে চিনতে পাবা। যাকে মওলা বলছেন মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, তুমি নিজেকে দেখতে পাবা তুমি কে। আজকে আমাদের মধ্যে অনেকে আছে সে ছোট ছোট খারাপ অভ্যাস গুলা করে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আস্তে 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 পতন হতে শুরু করে, আস্তে আস্তে নিম্ন দিকে ধাপিত হয়, আস্তে আস্তে আল্লাহ না করুক। আমি এখন নাম বলবো না, মুত্তাকি হয়ে গেলেন, পরহেজগার হয়ে গেলেন, কিন্তু করোনা আসলো, চিকিৎসক চিকিৎসা করে পারলেন না, মারা গেলেন। তার পাশেই আরেকটা রোগী রয়েছে, সে বেঁচে গেল, এবং করোনার যে মাত্রা, যে বেঁচে গেল তার মধ্যে বেশি ছিল, যে মারা গেল। ভাই কি হলো? কি ওষুধের ঘাটতি রয়েছে? ওষুধের ঘাটতি না, সে শারীরিক ভাবে দুর্বল রয়েছে। কেমন শারীরিক ভাবে দুর্বল? বলে সিগারেট খেত, লাঞ্চ তার নষ্ট হয়ে গেছে। যখন লাঞ্চ নষ্ট হয়ে গেছে, এখন রোগে আক্রান্ত হওয়ার পর আর তাকে উদ্ধার করা গেল না। কিন্তু তার পাশে আরেকজন রোগী তার চেয়ে খারাপ অবস্থায় গিয়ে ফিরে আসছে। কেন? তার হার্ট সালিম রয়েছে, তার লাঞ্চ সালিম রয়েছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ডিফেন্স শক্তি তার মধ্যে রয়েছে, ডিফেন্স শক্তিকে কিন্তু হাতছাড়া করেনি। এখন একজন যদি আল্লাহ না করুক সিগারেট খেতে 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 এক পর্যায়ে বুঝতে পারলো যে না, আমার তওবা করা উচিত, তওবা করা উচিত, এখন কি হবে? না খুদা হি মিলা, না বেসালে সানম, না ইধারকে রহে না উধারকে রহে। তওবা করার পরে এমন এক অবস্থা হলো যে এখন তার কিছু করার নেই। আঙ্গুল যদি কেটে যায়, আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন এই কাজ করবো না, এই কাজ করবা না, বাকি আঙ্গুল গুলা ঠিক থাকবে, এই আঙ্গুল কি ফিরে আসবে? আসবে না। ঠিক এইভাবে
পানে জর্দা খাচ্ছি, খেতে খেতে এমন এক অবস্থা ক্রিয়েট হলো যে শরীরে অনেকটা ডিফেন্স শক্তি, ওষুধ কার্যকর হচ্ছে না। এখন হাজার বলবে আল্লাহ তওবা, আমি তওবা চাচ্ছি, আর কোনো দিন আমি জর্দা খাবো না। তওবা করলেও হয়তো গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু এই যে শরীর তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ডিফেন্স শক্তি যে চলে গেছে, এটা কি আল্লাহর দোষ না সেই বান্দার নিজের দোষ? আমরা অনেক কিছু আমাদের হাত থেকে কিন্তু আমাদের চলে যাচ্ছে আমাদের কারণে, আমাদের বদ অভ্যাসের কারণে। আমরা আমাদের ডিফেন্স শক্তি হারিয়ে ফেলতেছি। আমি যদি বলি সিগারেটের কথা, হয়তো অনেকে বলবে হবুকে আলিমে দিন হয়ে সিগারেট খেয়েছেন, একটা অভ্যাস হয়ে গেলে ছাড়তে অনেক কষ্ট হয়। কিন্তু যারা ইমানদার, আমি দেখছি একজন আলিম প্রাথমিক অবস্থায় সিগারেট খাচ্ছে, যখন বুঝতে পেরেছে যে এই কাজ হারাম হতে পারে, শরিয়ত কিন্তু সরাসরি সিগারেটকে হারাম করেনি, কিন্তু একটা কথা বলেছে, যেই কাজে ক্ষতি রয়েছে সেই কাজ করা হারাম। এখন এমন একটা ডাক্তার দেখাতে পারবা যে বলবে সিগারেটের মধ্যে কোনো ক্ষতি নেই? একটা চিকিৎসক আমাকে দেখাতে পারবা যে বলবে যে ক্ষতি নেই? কে নির্ধারণ করবে? বিশেষজ্ঞ নির্ধারণ করবে। তাহলে আমি সিগারেট খেয়েছি, এক পর্যায়ে আমার জ্ঞান আসলো যে না, আমি হারাম কাজ করতেছি, কেন নিশ্চিত সিগারেটের ক্ষতি আছে, তওবা করলাম। কিন্তু তওবা করলে গুনাহ মাফ হবে, ড্যামেজ কি ফিরে আসবে? ড্যামেজটা কি সঠিক হয়ে যাবে? যেটা আমি ড্যামেজ করেছি যত তাড়াতাড়ি বের হওয়া যায়। আল্লাহ নবী যে কোনো নেশা কেউ যদি করে থাকে, তার ডিফেন্স শক্তিকে সে হারিয়ে ফেলতেছে। সে ডিফেন্স শক্তিকে হারিয়ে ফেললে তার মত 90 বছরে হওয়া উচিত, চলে গেছে 70 বছরে। জান্নাতে যখন পৌঁছে গেল, যে প্রাপ্য বয়স নিয়ে গেছে 90 আর যে আর্লি চলে গেছে 70, এই দুজনের মধ্যে পার্থক্য কি হবে জানো? যখনই যদি তুমি এই অপরাধ না করতা। একজন অপরাধী অপরাধ করার পর তওবা করলেও কিন্তু পরে দেখা যায় যে তার অপরাধ কিন্তু মুছতে চাইলেও মুছে না। আল্লাহ মাফ করলেও বান্দা কিন্তু বিশ্বাস করতে চায় না। একজন যদি চুরি করে, তারপর তুমি বিশ্বাস করবা না? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি রয়েছে যে জানাজায় আমরা দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা লা না'লামু মিনহু ইল্লা খায়রা। তার উত্তর ছাড়া আমি কিছু জানি না, যদিও জানি মিথ্যা কথা বলতো, যদিও জানি প্রতারণা করত, যদিও জানি হারাম কাজ তার দ্বারা হতো, কিন্তু হয়তো তওবা করে দুনিয়া থেকে গেছে। কিন্তু প্রশ্ন জাগ্রত হয়, কেন তাড়াতাড়ি গেল? করোনা কেন তাকে নিয়ে গেল, তার পাশে বেডের লোককে নিয়ে যায়নি? যেহেতু তার শরীরে ডিফেন্স শক্তি নেই, তার শরীরে আছে। এগুলো আল্লাহকে জবাব দিতে হবে। বান্দায়ে খালিস সন্দেহজনক কাজও করবে না, যে কাজে সন্দেহ সৃষ্টি হয়। তার একটি নীতি তাকে সবসময় তার সাথে থাকবে, সেই নীতিটা জেনে রাখো। ফাহতাদলে দীনিক, ফাহতাদলে দীনিক। তুমি তোমার দ্বীনের প্রতি সতর্ক হও, এহতিয়াত করো। সতর্কতার সাথে জীবন, প্রতিটা মুহূর্ত সতর্ক। ইবাদতে প্রবেশ করতেছো, পোশাক পাক আছে কিনা, শরীর পাক আছে কিনা, নিয়ত পাক আছে কিনা, বিবেক পাক আছে কিনা, কারাত সঠিক আছে কিনা, এতটা খালিস যে কাউকে অন্তর্ভুক্ত হতে দিচ্ছ না। এই নামাজ 40 দিন পরে দেখো,
রোজাও তো 30 দিনে বেশি না, কিন্তু ইমামে মোহাম্মদ বাকার সাহেব বলছেন 40 দিন যদি কেউ নিজেকে খালিস করতে পারে, বান্দায় খালিস অর্থাৎ শুধু আল্লাহকে দৃষ্টিতে রাখে, আল্লাহর সন্তুষ্টিকে দৃষ্টিতে রাখে, নিজেকে পাক করে নিয়েছে, যেখানে সন্দেহ সৃষ্টি হয় যে এই কাজ করা উচিত না, সে কাজ থেকে সে বিরত থাকে, তার আল্লাহ রাব্বুল আলামিন বাতিনি চোখকে খুলে দেন, তার বিবেক কিন্তু প্রসারিত হয়, তার বিবেক কিন্তু খুলে যায়, তার কলব কিন্তু কলবে সালিম, তার আইন হয় আইনুল ইয়াকিন, তার জিক্র হয় তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন মাহে সিয়ামে আমাদেরকে এমন ভাবে খালিস হওয়ার তৌফিক। প্যারালি কোনো প্রশ্ন আছে আজকে? অনেকে সালাম দিছে। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন না থাকারই কথা, কেন কয়েকদিন তো ক্লাস ছিল না। একটা মাত্র প্রশ্ন হচ্ছে, জি, হেলাল আহমেদ সালাম দিছে, আপনি কেমন ওয়ালাইকুম আছেন সালাম। জিজ্ঞেস করছে। আমার সামান্য বমি হয়েছে, আমার রোজা কি হবে নাকি কাজা রাখতে হবে? না, বমি যদি অনিচ্ছাকৃত ভাবে হয় সেটা রোজা বাতিল হয় না। ইচ্ছাকৃত ভাবে বমি করলে, যদি অনিচ্ছাকৃত ভাবে বমি মুখে আসে সেটাকে ফেলে দিয়ে কুলি করে নিয়ে সেই সময় যেভাবে রোজা ছিল সেভাবে রোজা থাকলে কোনো অসুবিধা হয় না। ছাত্রদের 23 তারিখ এখন ইমার্জেন্সি যদি 1 দিনের জন্য টাকা দিতে চায়, ঠিক আছে, তার জন্য কি পরবর্তী আবার বোঝায় কি 10 দিনের কম যদি থাকার নিয়ত থাকে তাহলে সব রোজা শেষ। এখন যার তাকলিদে আছে তার বিষয়টা দেখে নেবে। আমি যেমন ইমাম খুমাইনি রহমতুল্লাহ আলাইহির বিষয়টা আমি জানি, যেমন কুম আমাদের বাতান হিসাবে গণ্য হয় না। এখন যাদের দুটা বাতান রয়েছে একদিনের জন্য গেলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দুটা বাতান, যেমন একটা বাড়ি যশোরে, একটা বাড়ি খুলনাতে। এখন খুলনায় আছে তো রোজা, খুলনা জোহরের পরে বের হয়ে গেল, একদিন যশোরে থাকলো, সে একদিন রোজা রাখলো। আবার ওখান থেকে ফজরের পর বের হলো, জোহরের আগে চলে আসলো খুলনা, খুলনা রোজাটা হয়ে গেল, তা একটা রোজা তারও কাজা হবে না। কিন্তু যদি বাতান একটা থাকে আর সে যদি যশোরে যায়, তো যদি যশোরে 8 দিন থাকে, 9 দিন থাকে, সেই 9 দিন পরে যদি ফিরে আসে, 10 দিনের নিয়ত নেই, তাহলে 9 দিনে কিন্তু নামাজও কাসর হবে, রোজাও হবে না। এখন ঠিক ইসলামী শিক্ষা কেন্দ্রতে যে ছাত্ররা পড়তেছে তারা সকলে কিন্তু তাদের বাড়ি হচ্ছে নিজ নিজ বাড়িতে। এখন এখানে সে চলে যাচ্ছে, ধরো 17ই রমজান চলে গেল, ঠিক আছে, 21শে রমজান চলে আসলো। এখন বাড়িতে থাকা অবস্থায় তার 3 দিন রোজা ঠিক ছিল, 21শে আসার পর সে যে 23 তারিখে যাচ্ছে, এখন খুলনা আসে, তার নিয়ত কিন্তু 10 দিনের নেই, এই জন্য তার রোজা হবে না। এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। কেন রমজানের রোজা কাজা করে পরে কেউ চিন্তা করবে যে আমি রেখে নেব, ওটা কিন্তু খুব কঠিন হয়। তারপরে রমজানের রোজার মানে স্বাদই আলাদা, ঠিক আছে, রমজানের রোজার মানে সবই আলাদা। অন্য সময় রোজা রাখলে যে নিঃশ্বাসকেও মানে ইবাদতে গণ্য করা হবে, আমার রোজাটা সেই 10 গুণ হয়ে যাবে, ওইভাবে আমি মুত্তাকিনদের মধ্যে না। অন্য সময় রোজা গুরুত্ব আছে, কিন্তু ওই গুরুত্ব আর রমজানের রোজার গুরুত্ব কিন্তু এক না। আমাদের চেষ্টা করা উচিত। আমি দেখেছি যারা আহলাত তাকওয়া, তারা একটা রোজা যদি মানে কারণবশত, কারণ ছাড়া তো কাজা হলে তো কাফারা হয়ে যায়, কারণবশত অসুস্থ, অন্তর থেকে কাঁদতেছে, মাহে মুবারকের রমজানের বরকত কিন্তু, যদিও আল্লাহ তাকে আযাব দেবেন না, কিন্তু অতিরিক্ত সওয়াব থেকে তো বঞ্চিত হয়ে গেল। তো আমরা সফর করতে পারি, কিন্তু এই যে রোজাগুলা কাজা হলো, এই যে রোজার যে তাৎপর্য, তার থেকে কিন্তু আমি বঞ্চিত হলাম। হয়তো আযাব হবে না, হয়তো রোজা কাজা রেখে দেবো, মিটে গেল, ওয়াসসালাম। কিন্তু ওই রোজা আর এই রোজা, ইনকু যাও। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ আব্দুল মুমিন রাখছে, সালামুন আলাইকুম কেবলা, ওয়াতান সর্বোচ্চ কয়টা করা যায়? এর সাথে সম্পৃক্ত আমার কিছু প্রশ্ন হচ্ছে, চাকরির সুবাদে একজন যদি দীর্ঘ সময় একটা শহরে অবস্থান করে,
তাহলে কি সে সেই জায়গায় অতান হিসেবে গণ্য করতে হবে? আলাইকুম সালাম রহমতুল্লাহ। মারাজে কেরামের এই বিষয়ে ইখতিলাফ রয়েছে বাতানের বিষয়ে, যে দুটা বাতান করা যায় কিনা। অনেক মার্জা বলেছেন যে হ্যাঁ, দুটা বাতান করা যায়, কিন্তু চাকরির সুবাদে যদি কোনো জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু 10 দিন যখন অবস্থান করবে তখনই সে কিন্তু নামাজ পূর্ণ করতে পারবে, পুরোটা পড়বে আর রোজা রাখতে পারবে। 10 দিনে কম হলে কিন্তু রাখতে পারবে না। চাকরি যেখানে করে সেই জায়গাটা কিন্তু বাতান বলে গণ্য হয় না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ইমাদ রাখছে, ব্যবসার জন্য কি ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ? ব্যবসার জন্য লোন নেওয়া কি জায়েজ? এই প্রশ্ন তো বারবার হচ্ছে। এই প্রশ্নটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে লোন, যদি আমি এরকম লোন নিচ্ছি যেখানে সুদ নেই, যেমন ইরানে আপনার কার্জুল হাসানা যাকে বলা হয়, টাকা দেয়, টাকা ফেরত দিতে হয় কিস্তিতে, কোনো লাভ টাভ দেওয়া লাগে না। তবে এখানে মুস্তাহাব রয়েছে যে তুমি ভালো করে জানো যে তুমি যে লোন দিচ্ছ যাকে, সে ভালো করে জানে যে এই টাকা ওনার কাছে থাকলে 1 লাখ টাকা 1,10,000 হয়ে যেত। তো তুমি দেওয়ার সময় 1 লাখের জায়গায় 1,10,000 দাও। এটা দেওয়াটাও মুস্তাহাব আর নেওয়াও জায়েজ আছে। কিন্তু ফিক্স করে দেওয়া যে 1 লাখ দাও আমি 1,10,000 দেব, এটা কিন্তু সুদ হয়ে যায়। হ্যাঁ, যে সব ব্যাংক মুনাফা স্কিম দিচ্ছে, বলতেছে মুনাফা, অর্থাৎ সে ব্যাংক বাড়ি তৈরি করে বিক্রি করতেছে, বাস চালাচ্ছে, সেগুলা থেকে মুনাফা নিচ্ছে, মুনাফা তোমাকে দিচ্ছে। এখন মুনাফাটা ফিক্স করে দিচ্ছে। এই ফিক্স জায়েজ কিনা? হ্যাঁ, এটা জায়েজ আছে। কিভাবে জায়েজ আছে? এটা এইভাবে জায়েজ আছে যে ধরো আমি আর তুমি কিন্তু দায়িত্ব নিচ্ছ যে অতিরিক্ত লাভ হলেও আমার, লস হলেও আমার, ঠিক আছে? তাহলে যদি 1 লাখে 10,000 টাকা আসে তাও আমার, 1 লাখে যদি 1,000 টাকা আসে তাও আমার, যদি কোনো লাভ না হয় তাও আমার, আমি আপনাকে 3,000 টাকা করে দেবো। এটা কিন্তু জায়েজ আছে। এইভাবে এগ্রিমেন্ট করা কিন্তু জায়েজ, ফিক্স হয়ে গেল 1 লাখে 3,000। তুমি শুধু এই 3,000 টাকা লাভ পাবা। যদি ওই রকম যদি হতো তাহলে লাভেও তোমাকে 10,000 মধ্যে 5,000 সে নিত, 5,000 তোমাকে দিত। যেহেতু সে পরিশ্রম করতেছে, তোমার সাথে কথাই বলে নিছে যে লাভ যদি কম হলেও আমার, বেশি হলেও আমার, লস হলেও আমার। এখানে যদি এরকম এগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে ওই ফিক্সটাও কিন্তু লাভ। কিন্তু আমরা জানি যে ব্যাংক যে টাকা দেয় সে টাকার মধ্যে কিন্তু সুদের উপরে অনেক টাকা আসে। এখন ওই যে তারা জমিন কিনে বিল্ডিং তৈরি করে বিক্রি করতেছে, ব্যাংক নিজে ব্যবসা করতেছে, বাস চালাচ্ছে, নিজে ব্যবসা করতেছে, ওই ব্যবসা থেকে লাভ দিচ্ছে তোমাকে, ঠিক আছে? একজন পরিশ্রম করতেছে, টাকা তোমার, পরিশ্রম করতেছে, সে তোমাকে লাভ দিচ্ছে, এটা জায়েজ আছে। ঠিক ব্যাংক ব্যবসা করতে তোমাকে লাভ দিচ্ছে, যায়। কিন্তু তুমি এটাও জানো যে আবার অনেকে আসে ব্যাংক থেকে টাকা নিয়ে যায় সুদের উপরে, 10%, 12%, 15% সুদ। তাহলে কি হলো? তোমাকে যা যে লাভ দিচ্ছে ওই লাভের মধ্যে হালালও রয়েছে, হারামও রয়েছে। যখন তুমি ব্যাংক থেকে টাকা পাবা, 1 লাখ টাকা রেখেছিলাম, ব্যাংক থেকে যাচ্ছ, ব্যাংক থেকে টাকা তুলতে 1,10,000 টাকা হয়ে গেল। ওই 10,000 টাকার মধ্যে তোমাকে হোমস দিতে হবে। এটা ওই হোমস না যেটা ডেটের উপরে নির্ধারণ করে, এটা ওই হোমস যে হারাম ও হালাল মখলুত হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে গেলে এই জন্য কোন ক্রমে ব্যবসার জন্য সুদের উপরে টাকা নেওয়া এটা জায়েজ না। হ্যাঁ, যদি এরকম একটা সমিতি করা যায় যে আমি এখন তোমাকে দিচ্ছি, তুমি ব্যবসা করো, তুমি কিস্তিতে দাও, আবার একজনের পূর্ণ হবে। যেমন অনেকে সমিতি হিসাবে এভাবে করে যে 10 জন মিলে 2,000 টাকা জমা করলো, এই মাসে সব টাকা ওকে দিয়ে দিল, ও 10 জন 2,000 করে দিচ্ছে, সব টাকা আমাকে দিয়ে দেওয়া হলো। এভাবে কিন্তু এক পর্যায়ে সবাই কিন্তু নির্দিষ্ট টাকা পেয়ে যায়, ঠিক আছে? এই ধরনের। অথবা কার্জুল হাসানা, না একজন ব্যবসায়ী বললো যে আমি তোমাকে সাহায্য করতেছি, তুমি ব্যবসা করো, তোমার 10 লাখ টাকা লাগবে আমি দেব, কিন্তু তুমি আমাকে ফেরত দেবা। এখন তুমি ফেরত দিচ্ছ 50 করে 10 লাখ দিচ্ছ, কিন্তু তোমার ব্যবসা খুব ভালো হয়ে গেছে, তুমি 10-এর জায়গায় 11 লাখ টাকা দিয়ে দাও। বলে ভাই, আপনিও যদি 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করতেন তাহলে আপনি 12 লাখ টাকা তো কমপক্ষে হয়ে যেত আপনার, তো বেশি লস না হয় আমি 1 লাখ টাকা আপনাকে বেশি দিয়ে দিলাম। এই ধরনের জায়গা। পরবর্তী প্রশ্ন, হাবিবুর রহমান কাকুন করছে, সালামুন আলাইকুম। ঘর তৈরির জন্য লোন নেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কি কথা? প্রশ্নই আসে না।
যেখানে সুদ থাকবে সেখানে বিরত থাকতে হবে। আর একটা প্রশ্ন রাখছে, রোজার পর 6টি রোজা রাখতে হয়? না, এরকম কোন রোজা নেই। ঈদ উল ফিতর আসলে ঈদ উল ফিতরের রোজা হারাম, এরপরে রোজা সারা বছর যেভাবে রোজা রাখা মুস্তাহাব রয়েছে সেভাবে এরকম কোনো মানে রোজা নেই শরীয়তে। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের মধ্যে রয়েছে। তো এটা আমাদের এখানে কোনো এটা সারি কোনো কিছু নেই। তবে হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি তো রোজা রাখতেছিলাম, রোজার অভ্যাস হয়ে গেছে, এখন ঈদ উল ফিতর একদিন বিরত থাকলাম, দ্বিতীয় দিন থেকে আবার রোজা রাখা শুরু করলাম, কাদা রোজা মানে অথবা রোজা যারা একজনের মারহুম হয়ে গেছে, আবার পিতা মারহুম হয়ে গেছে, তার রোজা আমাকে রাখতে হবে। তো এখন যেহেতু অভ্যাস আছে, ঈদের পরে আবার এই অভ্যাসটাকে কন্টিনিউ করে আমার আব্বার 1 মাস এটা রেখে দিই, এগুলো রাখা যাবে, সমস্যা নেই, রাখা যাবে, কিন্তু বাধ্যতামূলক বা মুস্তাহাব বলতে কোনো রোজা নেই। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।